সবসময় একটা বিষয় সকলেরই একজন দেশের সচেতন নাগরিক হিসাবে একটা বিষয় সবারই সবসময় খেয়াল রাখা উচিত যে ব্যক্তির স্বার্থের চাইতে আসলে দেশের স্বার্থটা কিংবা রাষ্ট্রের স্বার্থটা বড় হওয়া উচিত। দেখুন, আমার ব্যক্তি স্বার্থ ধরেন, রাষ্ট্র এখন আনস্টেবল পর্যায়ে আছে, সেটা আমরা সকলেই জানি, সকলের কাছে স্পষ্ট। জনজীবন এখনো স্বাভাবিক হয়নি। এই স্বাভাবিক হয়নি তার মানে কি এটা একটা ন্যাশনাল ইন্টারেস্টের বিষয়, ন্যাশনাল স্বার্থের বিষয়, জাতীয় ইস্যু। সো এই জায়গাটায় যদি আমি এখন এসে কোনো একটা ছোট বিষয়ের কারণে যদি আমি একটু আরও বেশি জনদুর্ভোগ তৈরি করি কিংবা আমি যদি রাস্তা অফ করে রাখি, তাহলে মানুষের কিন্তু জনদুর্ভোগ তৈরি হবে। তাহলে কি দেখা যাবে যে আমি আসলে আমার যেই জাতীয় স্বার্থ সবচেয়ে বড় যেই বিষয়টা, সেটা হচ্ছে যেই মানুষের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা, সেই জিনিসটা কিন্তু আমি স্যাক্রিফাইস করছি না, আমি কিন্তু দেশের কথা চিন্তা করছি না। সুতরাং আসলে এখন সবারই উচিত হবে যে আসলে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরাও কাজ করতে চাই, আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আগের সরকারের ব্যাপারটা কি ছিল, একজন ফ্যাসিস্ট আসলে কি হয়, সে কখনো আলোচনায় বসতে চায় না, সে কখনো সমালোচনা নিতে পারে না। কিন্তু আমরা তো আমাদের যেই সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা যারা মানে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি, আমরা সকলেই চাই যে আসলে আলোচনার মাধ্যমে সমাধান হোক। আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায় তাহলে আসলে রাজপথে এত পরিশ্রমের কি দরকার? প্রত্যেকটা বিষয় যত সমস্যা হবে আলোচনা হোক। গণতন্ত্রের মাধুর্য তো এটাই। কিন্তু এখানে হাসিবুল ইসলাম আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে মেট্রো রেল চালুর প্রসঙ্গে যারা এখন সেখানকার কর্মকর্তা কর্মচারীরা যা আন্দোলন করছে, জনস্বার্থে তাদের সাথে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসাবে আপনারা কোনো আলাপ আলোচনার কথা ভাবছেন কিনা বা সেটি হওয়া উচিত কিনা? আচ্ছা দেখুন, মেট্রো রেল চালু করার যে বিষয়টা, সেটা আসলে দেখুন যখন আসলে পরিস্থিতি তৈরি হবে মেট্রো রেল চালুর বিষয়ে, আসলে মানুষের জনদুর্ভোগ হচ্ছে, আসলে অনেক জ্যাম হচ্ছে, মানুষের যে মানে স্বাভাবিক যে চলাচল সেটাও কিন্তু অনেকটা বিঘ্নিত হচ্ছে। সো এই মুহূর্তে এসে যদি আসলে মেট্রো রেল পরিচালনা করা যায়, সমস্ত ইকুইপমেন্টগুলো ঠিক থাকে, তাহলে আসলে আমি মনে করছি যে আসলে মেট্রো রেল চালু করা সম্ভব। টেকনিক্যাল কমিটি তারা তো তাই বলছে, সবই ঠিক আছে, শুধু দুইটি স্টেশনে পারা যাবে না, সেটি দুইটি স্টেশনে হতে সময় লাগবে। এছাড়া তো চালু করতে কোনো অসুবিধা দেখছেন না, টেকনিক্যাল কমিটি তো দেখছেন না। আমরা মনে করছি যে আসলে দেখুন, জনদুর্ভোগ এড়াতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বদাই স্বাগত জানাবে এবং মানুষের যৌক্তিক দাবির প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি রয়েছে। সুতরাং আমরা চাচ্ছি যে জনদুর্ভোগ যাতে কমে আসে, সে জনদুর্ভোগ কমা এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য সেক্ষেত্রে একটা তাদের সাথে বসে তাদের কথা শোনা এবং সরকারকে সেই বিষয়টি সুরাহার প্রশ্নে সহযোগিতার জায়গা থেকে নিশ্চিত আপনারা একটা উদ্যোগ নিতে পারেন। আমরা উদ্যোগ অলরেডি নিয়েছি, আমরা আলোচনাও না মেট্রো রেলের প্রসঙ্গে আপনারা নিয়েছেন? হ্যাঁ, আমাদের ইন্টারনালি কিছু আলোচনা হয়েছে, আরো আলোচনা সামনে হবে। আমরা চাচ্ছি যে ব্যাপারগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাক। আপনি কিন্তু মানে আপনারা কিন্তু সকলেই জানেন যে একটা বিষয়, যে দেশে এখন কোনো ইস্যু হলে কিন্তু আমরা মানে ঘুম বাদ দিয়ে বা আমাদের কাজ বাদ দিয়ে কিন্তু আমরা ছুটে যাই সেই জায়গায়, যাতে সরাসরি একদম ফিল্ড থেকে যে মেসেজটা আছে সেই মেসেজটা যাতে উপদেষ্টা পর্যায়ে পৌঁছায়, সেই চেষ্টাটা কিন্তু আমরা করে যাই। সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন সবকিছু তো আসলে মানে বাংলাদেশের পুরোপুরি সিস্টেমটা আসলে কিন্তু আমরা রিফরমেশন কিংবা ডেভেলপমেন্ট এখনো করতে পারিনি। সুতরাং আগের যে প্রচলিত একটা লাল ফিতার দৌরাত্ম্য, সেটা কিন্তু কিছুটা হলে রয়ে গেছে। এই লাল ফিতার দৌরাত্ম্যটাও কিন্তু দূর করতে হবে, তাহলে কিন্তু জনগণ যেটা চায়, জনগণের সাথে এবং সরকারের সাথে যেই সরাসরি সম্পৃক্ততা, সেটা কিন্তু আসলে নিশ্চিত করা সম্ভব হবে।